স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। অন্যান্য নম্বর তোমাদের প্রজেক্ট ও প্র্যাকটিকামে থাকবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1 শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। 1 × 3 = 3। 1 সুস্বাস্থ্য বলতে বোঝায় একটি ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে সামগ্রিক স্বাস্থ্য। 2 স্বাস্থ্য একটি অমূল্য ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে সম্পদ। 3 কীভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সেই শিক্ষায় দান ড্যাশ করে, এখানে শূন্যস্থানে বসবে স্বাস্থ্য শিক্ষা। 4 দেহের ভারসাম্য বজায় রাখে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে অন্তঃকর্ণ। 5 প্রতিদিন ড্যাশ পর দাঁত ব্রাশ করা উচিত, এখানে শূন্যস্থানে বসবে খাওয়ার। 6 ড্যাশ এক প্রকার সংক্রামক ব্যাধি, এখানে শূন্যস্থানে বসবে করোনা ভাইরাস। 2 সত্য অথবা মিথ্যা লেখো। 1 × 4 = 4। 2 স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য হল ধূমপান, ড্রাগ ও মাদক দ্রব্যের কুঅভ্যাস বর্জন করা। এটি হবে সঠিক, তাই আমরা উত্তরে লিখেছি সত্য। 2 প্রতিদিন স্নানের সময় জীবাণু সাবান ব্যবহার করা উচিত। এটি হবে মিথ্যা, তাই আমরা উত্তরে মিথ্যা লিখেছি। 3 ত্বকের যত্ন নেবার জন্য নিয়মিত সকালে ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করা স্বাস্থ্যকর। এটি হবে সঠিক, তাই এখানে আমরা সত্য লিখেছি। 4 দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিনযুক্ত খাদ্য ও শাকসবজি বেশি পরিমাণে গ্রহণ করা উচিত নয়। এটি হবে মিথ্যা। 3 এক কথায় উত্তর দাও। 2 × 4 = 8। 3 স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? উত্তর: 1 নাম্বার স্বাস্থ্যকর সুঅভ্যাস গঠনে সহায়তা করা। 2 নাম্বার স্বাস্থ্য শিক্ষার জ্ঞান প্রদান করা। 3 নাম্বার রোগ ব্যাধির প্রতিকার ও তার সাবধানতা অবলম্বনে সচেতনতা গড়ে তোলা। 4 নাম্বার খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তোলা। 5 নাম্বার বিভিন্ন ইন্দ্রিয় ও অঙ্গের পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা গড়ে তোলা। 3 কানের যত্নের বিভিন্ন নিয়মগুলি কি? উত্তর: 1 নাম্বার স্নানের সময় বা অন্য কোনো সময়ে কানের মধ্যে যাতে জল না ঢোকে সে বিষয়ে সাবধান থাকা উচিত। 2 নাম্বার নিয়মিত কান পরিষ্কার করা উচিত। 3 নাম্বার যানবাহন, শব্দবাজি ইত্যাদির বিকট শব্দ পরিহার করা উচিত। 4 নাম্বার কানে অতিরিক্ত ঠান্ডা লাগানো উচিত নয়। 3 কোন কোন কুঅভ্যাস মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করে? উত্তর: 1 নাম্বার মিথ্যা কথা বলা। 2 নাম্বার সহপাঠীদের বস্তু চুরি করা। 3 নাম্বার সকালে ঘুম থেকে না ওঠা, মারামারি করা, নেশা করা। 4 নাম্বার গালাগালি দেওয়া, হাত না ধুয়ে খাওয়া। 5 নাম্বার অপরিষ্কার পোশাক পরিচ্ছদ ব্যবহার করা। 6 নাম্বার হাতে থুতু দিয়ে বই ও খাতার পাতা উল্টানো। 3 শিক্ষার্থীকে জীবনে সফল হতে হলে কি কি বর্জন করতে হবে? উত্তর: 1 নাম্বার দীর্ঘ সময় টিভি দেখার অভ্যাস ত্যাগ করতে হবে। 2 নাম্বার দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস ত্যাগ করতে হবে। 3 নাম্বার কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মাতামাতি বন্ধ করতে হবে। 4 নাম্বার খারাপ পরিস্থিতিতেও অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। 5 নাম্বার আয় ছাড়া ব্যয় বেশি করা থেকে বিরত থাকতে হবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।